24শে এপ্রিল বৈশাখ মাসের 9 তারিখে একটি একাদশী আছে। একাদশীটার নাম কারো জানা আছে? বরুথিনী একাদশী। হরে কৃষ্ণ। একাদশীর নাম কি বললাম? বরুথিনী একাদশী। এই একাদশী কে পালন করেছিল? শুধু আমরা পালন করি তা নয়, স্বয়ং শিব এবং দুর্গা এই একাদশী পালন করেছিল। এই বরুথিনী একাদশী কেউ যদি পালন করতে পারে, খুব ভালো করে শুনে নিন, যে স্ত্রী পালন করবে তার ভাগ্য যদি খারাপ হয় তিনি সৌভাগ্যবতী হয়। তাহলে মায়েরা যারা মনে করছেন যে আমাদের ভাগ্য খুব খারাপ, তাদেরকে বলবো, যদি একাদশী না করেছেন বরুথিনী একাদশী থেকে শুরু করুন, আপনার ভাগ্য ভালো হবে, সৌভাগ্যবতী হবে। শাস্ত্র বলছে আপনার পয়সা আছে, সময় নাই, তীর্থস্থানে যেতে পারছেন না, আপনি যাগযজ্ঞ করতে পারছেন না, কিন্তু শাস্ত্র বলছে যদি কেউ বরুথিনী একাদশী করে, যতই তীর্থস্থানে যাক সব তীর্থস্থানের ফল একাদশী করলে নিতাই গৌর হরি বল বলে লাভ হয়। এইবার বলে দিই, অশ্বমেধ যজ্ঞ, গোমেধ যজ্ঞ করলে যে ফল পাওয়া যায় একাদশীতে তাই পাওয়া যায়। মন দিয়ে শুনবেন, একাদশীতে যদি কেউ একাদশী পালন করতে পারে মন শান্ত হয়, শরীর ভালো হয়। একাদশী মানে এই নয় আমি এই খাবো সেই খাবো নয়, আমার দিকে তাকান। একাদশী মানে আমার পেটটাকে যদি 4 ভাগ করা যায়, একাদশীর দিনে 1 ভাগ খেতে হয়, 1 ভাগ জল খেতে হয়, 2 ভাগ ফাঁকা রাখতে হয়। একাদশীতে কি বলছে? যত মুখ ঝুটা কম করবেন তত আপনার লাভ আছে। একাদশী মানে এই নয় যে আজকে আমি অন্ন খাই নাই, আজ আমি তেল খাই নাই, আজ আমি এই খাই নাই সেই খাই নাই, সে নয়। একাদশী মানে কি? প্রতিজ্ঞা। খারাপ কিছু দেখবো না, খারাপ কিছু বলবো না, খারাপ কিছু ভাববো না, আমি ভালো কিছু ভাববো। একাদশীর দিনে মনে মনে ভালো কিছু ভাববেন। সবাই শুনে নিন, একাদশীর দিনে পঞ্চশস্যের মধ্যে পাপ থাকে, যারা খাবেন তারা পাপ খাবেন। কিছু মনে করবেন না, আপনারা এখানে কীর্তন শুনতে এসছেন, আপনারা নিশ্চয়ই কেউ এখানে মাংস টাংস খান না? না বাবারে কি ভক্তি করে বলছে মাংস খায়, মাংস খান না নাকি? খান না। আচ্ছা, এখানে মায়েরা বলছে খায় না। আচ্ছা, এইদিকে তাকান, এইদিকে তাকান। যারা মাংস খায় তাদেরকে বলবো আস্তে আস্তে কমান। কেন কমান? শুনে নিন। যারা মাংস খায়, কুকুর, বেড়াল, বাঘ, সামনের দাঁত নিচের দাঁত ছোঁচালো বড় বড় থাকে, মাংস ছিঁড়ে খেতে হয়। গরু ঘাস খায়, মাল টানে। ছাগল ঘাস খায়, হরিণ ঘাস খায়, প্রচণ্ড বেগে ছুটতে পারে, পাওয়ার বেশি থাকে। বাড়িতে গিয়ে দেখে নেবেন তো কার দাঁতের সঙ্গে আমাদের মিল আছে, হরিণের না কুকুরের। যারা কুকুর মাংস খায় দাঁত লম্বা হয়, হরিণ মাংস খায় না, দাঁত প্লেন থাকে। কার সঙ্গে মিল আছে? অনেকে ভাবছে আমরা মাংস খাই তাহলে দাঁত গজালো নাকি, একবার দেখি, ভালো করে দেখে নিচ্ছে। এইদিকে তাকাবেন মায়েরা, এইদিকে তাকাবেন। একজন মানুষ যদি বাড়িতে মারা যায়, একজন মানুষ যদি বাড়িতে মারা যায়, অশৌচ হয় কতদিন? কারো 10 দিন, কারো 15 দিন, কারো আবার 1 মাস। আচ্ছা বলুন তো, অশৌচ অশৌচ যদি পেটের মধ্যে পচা জিনিসগুলোকে প্রতিদিন ভরছেন, মাছ মাংস প্রতিদিন ভরছেন, আপনার তো চিরকাল তো অশৌচ মরা জিনিস পেটে রইল, আপনার তো গোবিন্দ সেবা কোনোদিনই হবে না, আপনি তো অশৌচ অবস্থায় খাচ্ছেন। তাকান আমার দিকে, যে যেখানে বসে আছেন। হ্যাঁ, ছেলে চমকে যাবে একবারে, তাকাবে না। মায়েরা কি বললাম? এইদিকে যারা মাংস খায় তাদেরকে বলবো, আমি যেমন কালকে একটা আসরে বলেছি, একটা মেয়ে কিন্তু খুব সাহসী, ভালো মেয়ে, কিন্তু খুব মনটা সরল, আমাকে এসে প্রণাম করলো লাস্টে, বলে আমি এটা করলাম বলে কিছু মনে করেন না, আমার সৎ কথা বললাম। বললাম কে কে মাংস খান? একটি মেয়ে দাঁড়িয়ে উঠে বললো, দাদা কিছু মনে করবেন না। কেউ বললো না, আমি বললাম আমি সপ্তাহে 2 দিন করে মাংস খাই। বললাম কিসের খাও? ছাগলের, কোনো সময় পাখি। আপনার কিছু মনে করো না, তুমি তোমার আঙুলটা কেটে আমাকে এবার দিতে পারবে? বলে কেন? আমি ঝোল করে খাবো না। তা কেন দেবো? তোমার আঙুলটা কেটে দিতে তোমার কষ্ট, একটা জীবের যখন তুমি প্রাণ নেবে তার কত কষ্ট হবে। একজনকে মেরে যখন তুমি খাবে তখন তার শরীর তোমার শরীরে প্রবেশ করবে, সত্যি কি তুমি সুখী থাকবে? এইদিকে 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 বিচার করবেন কথাগুলো। সত্যি কি আপনি সুখী থাকবেন? একজনকে মেরে যদি আপনি তার মাংসটা খান, সত্যি কি আপনি সুখী থাকবেন? 2, মায়েরা মাংস খাবার জন্য আমাদের পেট নয়, শাক সবজি তৃণভক্ষণ আমাদের বটে, শাক সবজির জন্যে। আচ্ছা দাদারা বলবেন তো, যারা গাড়ি চালান
যে গাড়ি ডিজেলে চলে তার মধ্যে যদি পেট্রোল ভরে দেওয়া হয়, ইঞ্জিনটার অবস্থা কেমন হবে? ধুমো বেরোবে। আমাদেরও যদি পেট্রোলের জায়গায় ডিজেল ভরা হয়, আমাদেরও ধুমো বেরোবে। ইঞ্জিন নিতাই গৌর হরি বল হয়ে যাবে। হ্যাঁ, অনুকূল ঠাকুর বলেছে যে নিরামিষ খায় সে কিরকম? বট গাছের মতো। আর যে আমিষ খায় সে কিরকম? জোরে মায়েরা। যে নিরামিষ খায় সে বট গাছের মতো, আর যে আমিষ খায় সে কলা গাছের। তাহলে 1 কেজি সাপের বিষের দাম, আস্তে আস্তে, 1 কেজি সাপের বিষের দাম 4 কোটি টাকা। আর 1 কেজি সোনার দাম 50 লক্ষ টাকা। 1 কেজি সোনার দাম 50 লক্ষ টাকা, কিন্তু 1 কেজি সাপের বিষের দাম 4 কোটি টাকা। এর থেকে প্রমাণ কি? কলিযুগে বিষাক্ত মানুষের দাম বেশি, ভালো মানুষের দাম কম। এ হচ্ছে কলিকাল। মাথায় রাখবেন, ক মানে কাম, লি মানে লিপ্ত। কামে লিপ্ত থাকবেন না, নামে লিপ্ত থাকবেন, জীবন সুন্দর করবেন। যে যেখানে বসে আছেন মনোনিবেশ করে শ্রবণ করবেন। আচ্ছা বলুন তো, জীবনের সমস্যা প্রতিটি মানুষের আছে। যেমন আজকে আপনাদের সিরাকোল ঢুকেছি, আর একজন ব্যক্তি আমার খুব পরিচিতি, তাকে জিজ্ঞেস করলাম, বিরাট বড় বড় বাড়ি তার, তাকে জিজ্ঞেস করলাম, দাদা কেমন আছেন? আর বলেন না, খালি টেনশন। বলে কেন? স্ত্রী থাকে 3 তলায়, আমি থাকি 1 তলায়, কথাও নাই দেখাও নাই, খালি টেনশন। বড় ছেলে বোম্বাই, ছোট ছেলে দুবাই, কথাও নাই দেখাও নাই। তা টাকা থাকলে শান্তি আছে? জোরে বলুন হ্যাঁ না। টাকা থাকলে শান্তি আছে না? আমার দিকে তাকান সবাই মন দিয়ে। বাচ্চা যখন জন্ম নেয় কাপড় থাকে? জোরে বলবেন হ্যাঁ না। কাপড় থাকে? একটু বলবেন, কাপড় থাকে? আচ্ছা, কাপড় থাকে না। আর যখন মারা যায় তখন শরীরে কাপড় থাকে চিতাতে দেবার সময়? জোরে বলুন থাকে? থাকে না। তাহলে আসার সময়ও কাপড় নাই, যাবার সময়ও কাপড় নাই, কিন্তু জন্মের পরে আর মৃত্যুর সময় দুটো কাপড় দেওয়া হয়। বাচ্চা ছেলেকে দেখবে একটা ল্যাঙ্গট পরিয়ে দেওয়া হয়। জোরে বলুন হ্যাঁ না। ল্যাঙ্গট পরানো হয়। আচ্ছা, আর মৃত্যুর সময় একটা কাফন দেওয়া হয় না? কি বলছেন? সাদা কাপড় দেওয়া হয় না? দেখুন, বাচ্চাকে যখন ল্যাঙ্গটটা পরায় তখন তার পকেট থাকে না। আবার দেখবেন যখন ওই মৃত্যুর সময় কাপড়টা দেন সাদা মার্কিনটা, ওতেও পকেট থাকে না। আসার সময়ও পকেট নাই, যাবার সময় পকেট নাই, আর মাঝখানে পকেট ভরার ধান্দায় আমরা কত আছি। জোরে বলুন হ্যাঁ না। যে যেখানে বসে আছে, না না, প্রয়োজন তো আছে সংসারে, নিতে তো হবে সবাইকে, কিন্তু মাথায় রাখবেন মায়েরা, সংসারের সমস্যা প্রতিটি মানুষের আছে। সমাধান যাকে তাকে, সমাধান যাকে তাকে করাবেন না। নীতি কথাগুলো শুনে নেবেন বড় বড় পণ্ডিতের কথা। কি সংসারের সমস্যা থাকতেই পারে, সংসার করেছেন আর সমস্যা আসবেন না, তা কি করে হয়? যেমন আমি অনেকজনকে বলি, দাদা কীর্তন শুনতে যাবেন না? বলে আর বলবেন না, সংসার করেছি। সত্যি কি সংসার করেছেন? না। একজন হাত তুলে বলুন তো, কে সংসার করেছেন? সব ব্রহ্মচারী নাকি? कोई नहीं संसार किया, सब सन्यास बन गया। क्या हाथ तो उठाई भाई। হ্যাঁ হ্যাঁ, এই জন্য তো শাস্ত্র বলেছে সংসার সুখের হয় পুরুষের গুণে। হ্যাঁ, দেখুন পাওয়ার, দেখুন কেমন। যে চুপ করেছিল সে বলছে না, সংসার সুখের হয়। হ্যাঁ, এখন দাদারা যখন আমি যখন বলি সংসার সুখের হয় পুরুষের গুণে, 2-4টা দাদা মনে মনে ভাবছে, যাক এতদিনের পরে আপনি আমাদের হয়ে বলেছেন। সংসার সুখের হয় মায়েরা কার গুণে? যেটা বলুন, সংসার সুখের হয় রমণীর গুণে। কিন্তু এক হাতে তালিবাজি, এরপর একটা লাইন আছে, কি সংসার সুখের হয় রমণীর গুণে, গুণবান স্বামী যদি, গুণবান স্বামী যেন, স্বামী যদি থাকে তার সঙ্গে। সংসার আমি করি নাই, আমার বাবা করে নাই, আমার দাদু করে নাই, সংসার পাতা ছিল। কেন? শাস্ত্র বলেছে কৃষ্ণ ভজিবাত্তরে জীব সংসারে আইন। সংসার পাতা ছিল, সংসার করি নাই আমরা, সংসারে আমরা আসতে পেরেছি। এই জন্য বলে রাখি মায়েরা, সং মানে সং মানে কি? সাজা, মা সাজা, বাবা সাজা, কাকা সাজা, কাকি সাজা। আর সার মানে কি? কৃষ্ণের চরণ। সং হচ্ছে সাজা, সার হচ্ছে কৃষ্ণের চরণ। এই জগতে মা বাবা আত্মীয় স্বজন ছেলে মেয়ে কেউ কারো নয়।
একমাত্র আপনকে ভগবান। প্রমাণ কি? জেনে নিন প্রমাণ। আজকে আপনার দক্ষিণ চব্বিশ পরগনায় জন্ম হয়েছে, আপনার এখানে স্বামী আছে, ছেলে আছে, মেয়ে আছে, আত্মীয় স্বজন আছে, আপনি মারা যাবেন, আপনার জন্ম হবে পরের বাড়ি পুরুলিয়াতে, আলাদা বাবা হবে, আলাদা মা হবে, আলাদা স্বামী স্ত্রী হবে, ছেলে মেয়ে হবে। ওখানে আপনি মরে যাবেন, আপনার জন্ম হবে আমেরিকাতে, ওখানে আলাদা বাবা, আলাদা মা, আলাদা সন্তান। ভগবান কি আলাদা হবে? জোরে বলুন হ্যাঁ না। যেখানে জন্ম নেবেন আপনার আলাদা আলাদা সম্পর্ক হবে, কিন্তু ভগবান সব জায়গায় এক হবে। তাই তিনি হচ্ছেন একমাত্র আপন। আস্তে তিনি হচ্ছেন একমাত্র আপন। এইবার বলি, জীবনে যদি কারো সমস্যা আসে, সমাধান যাকে তাকে করবেন না। মহাভারত তার প্রমাণ দিচ্ছে। কেন? পঞ্চপাণ্ডবের দাদা যুধিষ্ঠির তিনি সঙ্গ করেছিলেন কৃষ্ণের, তার পরামর্শ নিয়েছিল বলে যুধিষ্ঠির মহারাজ যুদ্ধে জিতে গিয়েছিল। আর 100 ভাইয়ের দাদা দুর্যোধন পরামর্শ নিয়েছিল শকুনির, নিতাই গৌর হরিবোল হয়ে গিয়েছিল। আমি আপনাদের বলতে চাই, যদি জীবনে সমস্যা আসে দু জায়গায় বলবেন না, কোনো জায়গায় বলবেন না, দু জায়গায় বলবেন। কোথায় কোথায় তাকাবেন? একটি গুরুচরণে, একটি গোবিন্দের চরণে। আপনার ভেতরে দুঃখ যন্ত্রণা পাড়া প্রতিবেশীর মায়েদেরকে বলবেন না। কেন? ওরা আপনার কথাটা আরো 5 জনকে বলে বলে বাড়িয়ে দেবে, যন্ত্রণা বাড়িয়ে দেবে। যদি ভেতরে কোনো দুঃখ থাকে দু জায়গায় বলুন। একটি গুরুচরণে, গুরুর কাছে কেঁদে কেঁদে বলুন, গুরু বাবার মতো আপনার সমস্যার সমাধান করবে। আর যদি গুরু কাছে না থাকে, ভগবানের মন্দিরে কেঁদে কেঁদে বলুন, ভগবান সমস্যার সমাধান করবে। এইদিকে রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি একটা দারুণ কথা বলেছে, তোমার ভেতরে যদি কোনো দুঃখ থাকে, যন্ত্রণা থাকে, কারো কাছে বলো না, একটা বাড়িতে গিয়ে দরজা বন্ধ করে ডুকরে ডুকরে কাঁদো, চোখের জল ফেলো তুমি। কিন্তু সেই সময় যদি কেউ দরজায় ধাক্কা দেয়, তুমি দরজাটা খুলবার আগে চোখটা মুছে হাসি মুখে কথা বলো। কেন? সে যদি জানতে পারে তুমি কাঁদছিলে, তোমার দুঃখ ছিল, তোমার দুঃখটা আরো বাড়ানোর চেষ্টা করবে। এই জন্য মহাজনদের কথা শুনতে হয়। মায়েরা, সুখের সময় মানুষ আগে আগে যায়, আর দুঃখের সময় মানুষ পেছন পেছন যায়। একবারে হিসাব। আপনাদের এখানে কিন্তু এ কথা জিজ্ঞেস করলে উল্টো বলেছে, আমাদের কিন্তু একটু উল্টো হয়। কিরকম? সুখের সময় মানুষ আগে আগে যায়, আর দুঃখের সময় পেছন পেছন যায়। একটু প্রমাণ দিয়ে দিই। আমাদের ওখানে বিয়ে থা হলে বর কিন্তু পেছনে যায়, বরযাত্রী আগে যায়। আপনাদের নাকি বর আগে যায় নাকি? কিন্তু আমাদের দিকে বরযাত্রী আগে যায়, বর পেছনে যায়। কেন? আগে আগে যায়, ভালো ভালো খাবো, আজকে বিয়ে, এই সমস্ত করে। কেন? সুখের দিন। কিন্তু লক্ষ্য করুন তো, কেউ যদি মারা যায়, মৃতদেহ আগে যায় না শ্মশান যাত্রী আগে যায়? জোরে বলুন। আগে মৃতদেহ যায় আর শ্মশান যাত্রী পেছনে যায়। আর বিয়ে হলে বরযাত্রী আগে যায় আর বর পেছনে যায়। এর থেকে প্রমাণ কি? সুখের দিনে মানুষ আগে আগে যায়, কিন্তু দুঃখের দিনে মানুষ পেছনে পেছনে যায়। এই জন্য বারবার বলবো, মায়েরা, আপনারা যারা দীক্ষা নিয়েছেন তারা ভালো করেছেন, যারা না নিয়েছেন তারা নিয়ে নেবেন। তবে দীক্ষা মানে কি? দিয়ে খা। দীক্ষা নিয়েছেন, বড় বড় কথা বলছেন, অমুক মহারাজের কাছে নিলাম, অমুক গুরুদেবের কাছে নিলাম, কোনো দাম নেই যদি ব্যবহার না করতে পারেন। বলে কেন? দীক্ষা মানে কি? স্নান করার পর ভগবানকে দিয়ে তারপর যে খাই তার দীক্ষা নেওয়া সার্থক হয়, বাকি কারো দীক্ষা নিয়ে কোনো লাভ নাই। এতজন কীর্তন শুনতে এসছেন, পরিষ্কার শুনে রাখুন, দীক্ষা নেওয়ার পর যদি ভগবানকে দিয়ে তারপর না খান, আপনার দীক্ষা নেওয়া কোনো সার্থকতা নেই। যারা প্রকৃত দীক্ষা নেয়, স্নান করার পর ভগবানের চরণে দেয়, তারপর খায়। আমি অ্যাপেলো চেন্নাই গিয়েছিলাম, একজন ডাক্তারবাবুকে চিকিৎসা করাচ্ছিলাম। সেই ডাক্তারবাবুর সঙ্গে সম্পর্ক ভালো। তার কোয়ার্টারে আমি যখন গিয়েছিলাম, তখন ভোর 5টার সময় স্নান করে উনি গোবিন্দের চরণে ফুল পুষ্প দিচ্ছে, তারপর নিজেকে সেবা করে তারপর তিনি চিকিৎসাতে আসছে। এত বড় বড় পণ্ডিত মানুষ, তারা শিখে নিয়েছে ভগবান ছাড়া কিছু নাই। আর সবচাইতে লজ্জার ব্যাপার, আমাদের সমাজে একটু MA পাস করে গেলে আর ভগবানকে কেউ ভজনা করতে চায় না। এই জন্য আমি আপনাদের বলবো, দীক্ষা যতক্ষণ না নিচ্ছেন, সবাই শুনবেন, দীক্ষা যতক্ষণ না নিচ্ছেন আপনার উন্নতি কিছু হচ্ছে না। একটা ছেলে ক্লাস 1-এ ভর্তি হলো, 2, 3, 4, 5, 6, 7 একবার বিয়ে পাস করবে। আগে ভর্তি হন, তবে তো আপনি বিয়ে পাস করবেন। আগে দীক্ষা নিয়ে মন্ত্র উচ্চারণ করুন, দেখুন আপনার জীবনে দিনের পর দিন উন্নতি হবে। আর একটা কথা বলে রাখি, যে মায়েরা, যে বাবারা যত পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন, তত আপনার উন্নতি দিনের পর দিন হবে। যে বাড়িতে নোংরামো হয়, নোংরা জিনিস পড়ে থাকে, যে বাড়িতে নোংরা জিনিস সবসময় পড়ে থাকে, বিছানার উপরে বসে খান, এমন এমন জায়গা আছে বিছানার উপরে মুড়ি খাচ্ছে, এ সব চাইতে অনাচার। আচার সংহিতাতে পরিষ্কার করে বলছে যে যদি বাড়িতে কোনো অনাচার করা যায়, লক্ষ্মী ওর বাড়িতে কোনো মতে আসবে না।
আপনার বিছানাতে মুড়ি পড়ে আছে, আপনি এঁটো হাতে জল নিয়ে নিলেন, এ তো গরু ছাগলে করে, এগুলো মানুষে তো করে না। তাই মানুষের মনুষ্যত্ব আছে, বিকাশ আছে। যত পবিত্র ভাব রাখবেন, নিজেকে পরিচ্ছন্নতা রাখবেন, বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, দেখবেন সেই বাড়িতে লক্ষ্মীর আবির্ভাব হবেই হবে। এই জন্য আপনাদের দায়িত্বটা, বাবারা তো কাজ করতে চলে যায় বিভিন্ন জায়গাতে, ওরা টাকা রোজগার করে লক্ষ্মীর ঝাঁপিতে এনে দেয় আপনাদের কাছে। আপনি যদি লক্ষ্মীর মতো সমস্ত কিছু জোগাড় করতে পারেন, আপনি লক্ষ্মী স্বরূপিণী। আর আপনি নিয়ে ওটাকে অনাচার করেন, তবে আপনার জীবনে কোনো লাভ হবে না। ওই জন্য মায়েরা, আপনার সবাই মাথায় রাখবেন, সংসারটাকে লক্ষ্মীর আশ্রয় করতে গেলে, শান্তির আশ্রয় করতে গেলে আপনাদের আগে এগিয়ে আসতে হবে। এই জন্য আপনাদের কাছে নিবেদন রয়েছে, যেখানে বসে আছেন, দীক্ষা যদি আপনারা না নেন, আপনি হরিনাম করতে পারবেন, তুলসী মন্ত্র নিতে, তুলসী মালা নিতে পারবেন, আপনি একাদশী করতে পারবেন, কিন্তু ভগবানের ভজন করতে পারবেন না। কেন? ভগবানের ভজনটা গুরুর কাছে শিখতে হয়, এমনি এমনি শেখা যায় না। গুরু আপনাকে শিখিয়ে দেবে কিভাবে ভগবানের ভজন করতে হয়। কিন্তু রামকৃষ্ণদেব বলল, গুরু কি চেঞ্জ করা যায়, পরিবর্তন করা যায়? রামকৃষ্ণদেব বলছে গুরু পরিবর্তন করা যায়। বলে কেন? আপনার শরীরে রোগ হয়েছে, আপনার রোগটা ভালো হচ্ছে না, আপনি ডাক্তার পরিবর্তন করবেন না। যদি গুরু মন্ত্র যার কাছ থেকে নিলেন সে যদি লোভী হয়, আপনার দিকে লোভী দৃষ্টিতে থাকায়, আপনাকে ভালোভাবে না দেখতে পারে, তবে অবশ্যই আপনি গুরু চেঞ্জ করতে পারেন। সদ্গুরু যদি হয় তবে চেঞ্জ করা যায় না। কিন্তু জেনে নিন, একজন ব্রাহ্মণের যেমন পৈতে না হওয়া পর্যন্ত পুজো করবার কোনো অধিকার পায় না, একজন মানুষ যতক্ষণ না দীক্ষা নেবে ততক্ষণ গোবিন্দ ভজন করবার কোনো অধিকার পাবে না। এই জন্য আপনাদের বলে রাখি, দীক্ষা নেবার পর একবারে শুদ্ধভাবে, পবিত্রভাবে সকালবেলায় দীক্ষা মন্ত্র জপ করুন স্নান করার পর। তবে যে আসনের উপর আপনারা জপ করবেন, সবাই মাথায় রাখবেন, আসনটাতে জপ করার পর আসনটা যখন তুলবেন, আসনের নিচে একটু জল ছড়িয়ে দেবেন। কেন বলুন তো? আপনি যে মন্ত্র ভজন করছেন, ইন্দ্রদেব আপনার মন্ত্রটা চুরি করে নিতে পারে। অনেকে বলছে না, এত মন্ত্র ভজন করছি গোবিন্দের কৃপা পাচ্ছে না কেন? আপনি তো আইনে করছেন না। শাস্ত্র বলে দিয়েছে কি, আপনি যে আসনের উপরে মন্ত্র জপ করছেন, সেই আসনটা তুলে একটু জল দিয়ে দেবেন। সেই জলটা চোখে মুখে লাগিয়ে আপনি কি বলবেন? শ্রী শক্রহা নমঃ। মায়েদের এই মন্ত্র পড়া উচিত, শ্রী শক্রহা নমঃ। আর বাবারা কি বলবে? ওং শক্রহা নমঃ। যদি এইভাবে জীবন চালন করতে পারেন, আপনার জীবন সুন্দর হবে। আসুন আজকে 10-5 সবে মিলে দাঁড়িয়ে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। এটা মহাপ্রভুর কথা, আমার কথা নয়। সবাই মিলে হাত তালি দিয়ে একটু কীর্তন করুন। এত কমল কোটি চন্দ্র সুশীতল, নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল, যার ছায়াই জগত জুড়াই আহারে, যার ছায়াই জগত জুড়াই আহারে, যার ছায়াই জগত জুড়াই আহারে, যার ছায়া জগত জুড়াই আহারে, তাই পদ বিনে ভাই ব্রজে রাধা কৃষ্ণ নাই, 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 ধরণিতাই এরি দুটি পাই হে, তোমরা ধরণিতাই এরে দুটি পাই, ও যে ধরণিতাই এরি দুটি পাই ও হে, তোমরা ধরণিতাই এরে দুটি পাই হে, ভজ ভজ নিতাই ভজ, ভজ নিতাই ভজ, ভজ ভজ নিতাই ভজ, ভজ ভজ নিতাই ভজ, ভজলে নিতাই গৌর পাবে, ভজ ভজ নিতাই ভজ, ভজলে নিতাই গৌর পাবে, ভজ ভজ নিতাই ভজ, গৌর পেলে ব্রজে যাবে, 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 ভজ ভজ নিতাই ভজ, ব্রজ ব্রজ গোপী হবে, ভজ ভজ নিতাই ভজ, ব্রজে ব্রজ গোপী হবে, ভজ ভজ নিতাই ভজ, ব্রজে ব্রজ গোপী হবে, ভজ ভজ নিতাই ভজ, ব্রজে ব্রজ গোপী হবে, ভজ ভজ নিতাই ভজ, গোপী হলে কৃষ্ণ পাবে, 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 ভজ ভজ নিতাই ভজ, ধরণিতাই এরি দুটি পাই আহারে, ধরণিতাই এরে দুটি পাই আহারে, ধরণিতাই এরি দুটি পাই আহারে, ধরণিতা যে দুটি পায় আহারে, ধরণিতাই এরি দুটি পাই হে, তোমরা ধরণিতাই এরে দুটি পাই, তোমরা ধরণিতাই এরি দুটি
পায় হে। ও তোমরা ধরণী তাইয়ের দুটি পায় হে। অহংকারে মত্ত হইয়া নিতাই পদ পাশরিয়া, অহংকারে মত্ত হইয়া নিতাই পদ পাশুরিয়া, অহংকারে মত্ত হইয়া নিতাই পদ জানি পাশরিয়া। অহংকারে মত্ত হইয়া নিতাই পদ পাশরিয়া। অসত্যকে সত্য বলি মানি আমরা, অসত্যকে সত্য বলি মানি আমরা, অসত্যকে সত্য বলি মানি আমরা। আমরা অসত্যকে সত্য বলি মানি আমরা। ভব সংসার মাঝে নিতাই চরণ জেনা ভজে, এ ভব সংসার মাঝে নিতাই চরণ যে না ভজে, এ ভব সংসার মাঝে নিতাই চরণ নিতাই গৌর হরি জানি বল। ভব সংসার মাঝে নিতাই চরণ যেন ভজে। তার জন্ম হইল অকারণ, আজ তারি জন্ম হইল অকারণ, হ্যাঁ হ্যাঁ তার জন্ম হইল অকারণ হে। ও দেখো তার জন্ম হইল কারণ হে। আসা যাওয়া সার, হবে আসা যাওয়া সারি গুলো, আসা যাওয়া সার হলো। হবে আসা যাওয়া তার হলো। তাই চরণ না ভজিল আসা যাওয়া সার হলো। আরে নিতাই চরণ ভজিল আসা যাওয়া সারি হলো, তাই চরণ না ভজিল আসা যাওয়া সার হলো। জানি তাই চরণ না ভজিল আসা যাওয়া তার হলো। ধরণিতা এরি দুটি পাই আহারে, ধর নিতাই রে দুটি পাই আহারে, ধরণিতা এরি দুটি পাই পূজা যে ধরণী তাইয়ের দুটি পায় হে। তোমরা ধরণিতা এরি দুটি পাই হে। তোমেরা ধর নিতাই রে দুটি পাই, নরোত্তম বড় দুঃখী নিতাই মোরে বড় সুখী, নরোত্তম বড় দুঃখী নিতাই মরে কর সুখী, নরোত্তম বড় দুঃখী নিতাই মোরে বড় সুখী। পূজা যে নরোত্তম বড় দক্ষিণী তাই মর কর সুখী। রাখো রাঙা চরণের পাশ আমায় হে, রাঙা চরণের পাশ আমায় হে, রাখো রাঙা চরণের পাশ আমায় আজ হে, রাখো রাঙ্গা চরণীর পাশে আমার হে। রাখো রাঙা চরণের পাশ হে। আমায় রাখো রাঙা চরণের পাশ, আমায় রাখো রাঙা চরণের পাশ হে। ওই আমায় রাখো রাঙ্গা চরণের পাশে হে। চরণ ছাড়া করোনা হে, চরণ সারা করুণ ঘে, চরণ ছাড়া করোনা হে। চরণ ছাড়া করো না হে। ওই চরণে মতি দাও হে, চরণ ছাড়া করোনা। প্রভু আমায় ওই চরণে মতি দাও গে, চরণ সারা করুণ ঘে, ওই চরণে মতি দাও হে, চরণ ছাড়া করোনা হে। ওই চরণে মতি দাও হে, চরণ ছাড়া করো না হে। রাখো রাঙা চরণের পাশ আমায় হে, রাখো রাঙা চরণের পাশ আমায় হে, রাখো রাঙা চরণের পাশ আমায় হে। দেখো রাখো রাঙ্গা চরণীর পাশে আমার হে। রাখো রাঙা চরণের পাশ, আমায় রাখো রাঙা চরণের পাশ, আমায় রাখো রাঙা চরণের পাশ হে। ওই আমায় রাখো রাঙ্গা চরণের পাশে। জয় নিতাই, হরে হ্যালো কৃষ্ণ। হ্যালো জয় নিতাই। কীর্তন চলাকালীন আপনাদের কাছে একটা বিশেষ নিবেদন রইল। হরে কৃষ্ণ। কীর্তন চলাকালীন ভক্তদের কাছে একটা বিশেষ নিবেদন রইল। সবাই শুনতে পাচ্ছেন তো? হ্যাঁ দেবেন কিন্তু। হ্যাঁ, আপনাদের দিকে যেন ক্লিয়ার শোনা যায়। মাইক সেট ভালো আছে, অসুবিধা নেই, ঠিক আছে। ওদিকে সাউন্ডটা বেশি দেবে যেন শুনতে পাই ভালো। কীর্তন চলাকালীন কেউ যদি গল্প করে, তবে যেটা নিয়ে যাবার উদ্দেশ্যে এখানে এলেন তার উল্টোটা নিয়ে আপনারা বাড়ি যাবেন। প্রশ্ন এই 3 ঘন্টার কীর্তনে বসে আমি কি নিয়ে এসেছি আর কি নিয়ে যাব। আপনি যদি ভক্তি ভরে কীর্তন শুনতে পারেন তবে আপনি পুণ্য সঞ্চয় করে বাড়ি যাবেন। আর যদি কীর্তন শুনতে শুনতে কেউ গল্প করে, এই যে কীর্তন শুনতে শুনতে, ওনাকে বলুন বলুন, আমি দেখতে পাচ্ছি। কীর্তন শুনতে শুনতে কেউ যদি গল্প করে তাহলে পুণ্যের বদলে পাপ নিয়ে বাড়ি যাবে। আর যারা আসলে এসে জায়গা নিয়ে ঝগড়া করছে তাদেরকে বলবেন আজকে আর বসার দরকার নেই, কষ্ট করে বসুক, কাল সকালে যেন গোটা জায়গাটাতে বসতে পারে, ভালোভাবে ফাঁকা থাকবে। একবার সবাই মিলে নিতাই গৌর হরি হরি হরি। প্রাকৃতিক দুর্যোগের মধ্যে কীর্তন। আমি কালকে হুগলির পান্ডুয়াতে ছিলাম। 7টা থেকে আসর করার কথা, 10টার পরে করতে হয়েছে, এত বৃষ্টি। তো যাই হোক, আজকে ভগবানের কৃপা আছে, ভগবানের আশীর্বাদ আছে, আকাশটা আবার পরিষ্কার হয়েছে। আপনাদেরও ভগবানের প্রতি ভক্তি আছে, ভগবান কৃপা করে আপনাদের কীর্তন শোনার সুযোগটা করে দিয়েছেন।
একবার জোরে মায়েরা সবাই উলুধ্বনি দিন, একটু জোরে। হ্যাঁ হ্যাঁ, বেশ বেশ, সবাই মিলে একবার বলুন, রাধা রানী কি। হ্যাঁ, খুব ভালো। শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি, গৌর ভক্তবৃন্দ কি, গরম লাগছে কি, লাগে সব ঠিকই আছে আর কি, সবাই জয় দিচ্ছে। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বিলাতে এলো নদী। আজি শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেমে বিলাতে এলো নদী। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বিলাতে এলো নদী। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বিলাতে এলো রে। রাধা প্রেমে করা তনু, রাধা প্রেমে গোরা তনু, রাধা প্রেমে করা তনু, আজ রাধা প্রেমে গোরা তনু, অন্তরে ধরি শ্যামরা। আজ রাধা প্রেমে গোরা তনু, অন্তরে যার শ্যামরায়। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেমে বিলাতে এলো নদী। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বিলাতে এলো নদে। রাধা প্রেমে করা তনু, রাধা প্রেমে গোরা তনু, রাধা প্রেমে করা তনু, আজ রাধা প্রেমে গোরা তনু, অন্তরে যার শ্যামরাই। রাধা প্রেমে গোরা তনু, অন্তরে ধরে শ্যামরা। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বিলাতে এলো নদিয়ায়। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বিলাতে এলো নদিয়া। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বিলাতে এলো নদিয়ায়। আজ শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেমে বিলাতে এলো নদী। গৌরাঙ্গ মহাপ্রভু কি, গৌরাঙ্গ মহাপ্রভু কি, নিত্যানন্দ মহাপ্রভু কি, অদ্বৈত প্রভু কি, শ্রীবাস প্রভু কি, গদাধর প্রভু কি, আপন আপন গুরুদেব কি, প্রেম সে বলো নিতাই গৌর হরি হরি। এখন আমি আমার ছেলেকে জন্ম দিলাম, হাত পা নাড়াচাড়া করছে না, কান্নাকাটি করছে না, আমি কি করবো এই ছেলেকে নিয়ে? পাগলিনী হয়ে গেল সচি মাতা। মনে মনে ভাবছে, আচ্ছা ঠিক আছে, আমাদের বাড়িতে একটা নিম গাছ আছে, তো মনের মধ্যে একটা ধারণা হয়ে গেল আতুর ঘরটা নিম গাছের নিচেই করে দিই। যদি যম আমার ছেলেকে নিতে আসে তাহলে তেতোর ভয়ে পালিয়ে যাবে। আতুর ঘরটা নিম গাছের নিচে করেছে। আশ্চর্যের ব্যাপার, ছেলে হাত পা নাড়াচাড়া করছে, কান্নাকাটি করছে। ছেলে হাত পা নাড়াচাড়া করছে, কান্নাকাটি করছে। সচিমাতা ছেলের নাম রাখলেন নিমাই। জগন্নাথ মিশ্র ছেলের নাম রাখলেন বিশ্বম্ভর। মহাপ্রভুর কত নাম দেখুন, কাঁচা সোনার মতো গায়ের রং, নাম হলো গৌরাঙ্গ। সন্ন্যাস নিলেন কেশব ভারতীর কাছে, নাম হলো শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু। চৈতন্য প্রভু, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু, চৈতন্য প্রভু। প্রত্যেকটি কথার অর্থ আছে। শ্রী মানে কি, আস্তে আস্তে আস্তে, শ্রী মানে কি সুন্দর, কৃষ্ণ মানে কি আকর্ষণ, চৈতন্য মানে কি চেতনা। যিনি প্রত্যেকটা জীবের মধ্যে কৃষ্ণ নামের চেতনা জাগিয়ে দিয়েছেন তিনি শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু। দেখুন, বছরে 365 দিনের মধ্যে আমাদেরকে 300 দিন গান গাইতে হয়। 365 দিনের মধ্যে 300 দিন গান গাইতে হয়। যদি আমি ইচ্ছা করি মহাপ্রভুর ইচ্ছাতে
365 দিনই ডেট দিতে পারি। প্রতিটি জেলায় জেলায়, রাজ্যে রাজ্যে, বিদেশে এত চাপ আছে যে ভক্তের চাপে আমাদের ডেট দিতে হয়। প্রত্যেকটি জায়গাতে ভক্তকে দেখতে হয়। কিন্তু দেখবেন এই যে কীর্তন শুনতে এসছেন, এগুলো কিন্তু পূর্বজন্মের স্বীকৃতি ছাড়া হয় না। কেউ আসবো বলে সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু আসতে গিয়েই বাধা পড়েছে। আবার কেউ আসার কথা ছিল না, সঙ্গ পেয়েছে আর এখানে ছুটে চলে এসেছে। আবার অনেকে দেখবেন কীর্তন আরম্ভ হবার আগে এখানে বসে গেছে। কেন? এগুলো মহাপ্রভুর আশীর্বাদ ছাড়া হয় না। যাদের উপরে মহাপ্রভুর আশীর্বাদ আছে একমাত্র তারাই কীর্তন শুনতে পারে, আর যাদের আশীর্বাদ নাই তারা কীর্তন শুনতে পারে না। সবাই লক্ষ্য করুন, নিমাই যখন জন্ম নিল, মায়েরা যখন আস্তে আস্তে বড় হলো, তখন নিমাই নিতাই চাঁদকে ডেকে বললেন, দাদা অধম জীবের দ্বারে হরিনাম দাও। কিভাবে দেব দাদা? নয়নে দেখিবে যারি, কৃষ্ণ নামে দেবে তারি। দাদা নয়নে দেখিবে যারি, কৃষ্ণ নামে দেবে তারি। নয়নে দেখিবে যারি, কৃষ্ণ নামে দেবে তারি। নয়নে দেখিবে যারে, কৃষ্ণ নামে দেবে দাদা তারে। নয়নে দেখিবে যারি, কৃষ্ণ নাম প্লেন। দাদা নয়নে দেখিবে যারি, কৃষ্ণ নামে দেবে তারি। দাদা যেন জাতির বিচারে করো না দাদা, জাতির বিচার করো না দাদা। জাতির বিচারে করো না দাদা। যেন জাতির বিচারে করো না দাদা। যারে দেখবে নাম দেবে, জাতির বিচারে করো না দাদা। তুমি যারে দেখিবে নামে দেবে, জাতির বিচার করো না ওই দাদা। যে যারে দেখবে নাম দেবে, জাতির বিচারে করো না ও দাদা। তুমি যারে দেখিবে নামি দেবে, জাতির বিচারে করো না দাদা। দেখুন, হরিনাম হচ্ছে বলে এখানে কিন্তু কোনো বাঁশের বেড়া নেই। অন্য জায়গাতে মাঝখানে বাঁশের বেড়া দেওয়া হয়, একদিকে নারী একদিকে পুরুষ, কিন্তু এখানে কোনো বাঁশের বেড়া নেই। কেন? এটা মহাপ্রভু করেছেন। এখানে প্রেমের ব্যাপার আছে, কামের ব্যাপার নাই। যদি কষ্ট করে কেউ বসতে না পারছে, টেনে টেনে বসাচ্ছে। কেন? যদি হয় সুজন, তবে তেঁতুল পাতায় নজন। এটা একমাত্র হরিনামেই হয়। নিতাই চাঁদ বলছে, যাকে চোখে দেখবো তাকে হরিনাম দেবো। যদি না দেয়, না নেয়, কি করবো? প্রথমে ধরিবে হাতি, যদি না চাই নাম নিতে। দাদা প্রথমে ধরিবে হাতি, যদি না চাই না। হ্যাঁ হ্যাঁ, প্রথমে ধরিবে হাতে, যদি না চাই নাম নিতে। দাদা গো প্রথমে ধরিবে হাতে, যদি না চায় নামে নিতে। ওই যে হাতে ধরে বলবে হরি, দাদা হাতে ধরে বলবে হরি, হাতে ধরে বলবে হরি, হাতে ধরে বলবে হরি। বলাবে হরি, বলবে হরি, হাতে ধরে বলবে হরি। তুমি বানাবে হরি, বলবে হরি, হাতে ধরে বলবে ওই হরি। যে বলাবে হরি, বলবে হরি, হাতে ধরে বলবে হরি। তুমি বলাবে হরি, বলবে হরি, হাতে ধরে বলবে হরি। হাতে ধরার পর যদি কেউ হরি নাম না নেয়, শেষ উপায় কি? পাছে তারও লোটাইবে পাই। ওই দাদা গো পাশে তারো, পাশে তারো লোটাইবি ওই যে পাছে তারও, পাছে তারও লোটাইবে পাই। ওই দাদা দাদা পাছে তারো, পাছে তারো লোটা জীবী পায়। ও যে পায়ে ধরে বলবে হরি হরি বল। বনাবে হরি, ও যে বলবে হরি, বলাবে হরি, পায়ে ধরে বলবে হরি। তুমি বলবি হরি, বলাবি হরি। পায়ে ধরে নিতাই গৌর হরি বল। বলবি হরি, বলাবি হরি। পায়ে ধরে বলবে হরি, বলবি হরি, বলাবি হরি। পায়ে ধরে বলবে ও হরি। দাদা পায়ে ধরে বলবি হরি। পাশে তারো, পাশে তারো লোটাইবি জয় নিতাই। সবাই মিলে বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। আচ্ছা, কারা কানে ফু নিয়েছেন হাত তুলুন তো। ফু, কারা কানে ফু নিয়েছেন? দাঁড়াও, ফু ফু, বুঝতে পারেননি? হ্যাঁ,
অনেকে বুঝতে পেরেছে, অনেকে হ্যাঁ হ্যাঁ আপনি বুঝতে পেরেছেন, পাশের জন আবার বুঝতে পারেন, খোঁচাখুচি করছে যে কি বললো বুঝতে পারছি। এই দিকে তাকাবেন, ফু মানে বুঝতে পেরেছেন মায়েরা? হ্যাঁ বুঝিয়ে দিই আপনাদের, আস্তে আস্তে বুঝিয়ে দিই। এই যে আপনারা রান্না বান্না করেন, এখন তো গ্যাস সিলিন্ডার হয়ে গেছে, আগে উনান ছিল, তা উনানের মধ্যে কাঠ কয়লা ভরে দিতেন, দাউ দাউ করে আগুন জ্বলতো, হঠাৎ কিন্তু নিভিয়ে যেত। মায়েরা কি করতো? ফু দিয়ে দিত, আগুন জ্বলে যেত। এতে প্রমাণ কি? আগুন ছিল কিন্তু জ্বলেনি, কেন? ছাই চাপা ছিল। বাবারে, একজনই তো বাজার গরম করে দিচ্ছেন। আগুন ছিল কিন্তু ফু দিয়েছে, হরে কৃষ্ণ, আগুন ছিল ফু দিয়েছে, আর কি হয়েছে? আগুন জ্বলে গেছে। একটু মাথায় রাখবেন, তার মানে কি? ছাই চাপা ছিল, ফু দিয়েছে, জ্বলে গেছে। আমাদের প্রত্যেকের ভেতরে কৃষ্ণ প্রেমের আগুন আছে, কিন্তু কামনা বাসনা রূপী ছাই দিয়ে ঢাকা আছে। যদি কোনো গুরু কৃপায় গুরু মন্ত্র নিয়ে একবার কামনা বাসনা ছাইটাকে সরাতে পারে, তবে কৃষ্ণ প্রেমের আগুন নিতাই গৌর হরি বল। হ্যাঁ জেনে নিন, কংস কারাগারে কৃষ্ণ জন্ম নিয়েছিল। জেনে নিন আপনারা, কৃষ্ণ যখন জন্ম নেয় নাই, কংসের কারাগার অন্ধকার ছিল। কৃষ্ণ যখন জন্ম নিল, কারাগার আলো হয়ে গেল। এর থেকে কি প্রমাণ পেলেন? যতক্ষণ না কীর্তন হরিনাম শুনবেন, ততক্ষণ আপনার হৃদয় কারাগারটা অন্ধকার থাকবে, কিন্তু যেই না হরিনাম কৃষ্ণ নাম শুনবেন, আপনার হৃদয় কারাগারটা আলোকিত হয়ে যাবে। দেখে নেবেন, আকাশে যখন সূর্য ওঠে, পুকুরে একটা ফুল ফোটে, ওই ফুলটার নাম কি বলতে পারবেন কেউ? আকাশে সূর্য উঠলে পুকুরে একটা ফুল ফোটে, ওই ফুলটার নাম পদ্ম ফুল। আর যখনই পদ্ম ফুল ফোটে, ভ্রমর দেখবেন পদ্ম ফুলের উপরে গুনগুন 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 করে, করে না? এখানে তত্ত্ব বলছে, গুরুরূপী সূর্যের আলো কোন ভক্তের হৃদয়রূপী পদ্মে যদি একবার পড়ে, কৃষ্ণ ভ্রমর যেখানেই থাক না কেন, নিতাই গৌর হরি বল বলে তার আসবেই আসবে কৃষ্ণ। হ্যাঁ, এখানে একটা দারুণ প্রশ্ন আছে, কীর্তন তো শুনছেন বহু। আচ্ছা বলুন তো, আপনারা তো সবাই দীক্ষা নিয়েছেন আমি জানি, যারা নেন নাই আমি হাত তুলতে বলবো না, কিন্তু নিতে বলবো। আচ্ছা, কৃষ্ণ মন্ত্রে আমরা দীক্ষা নিই, জোরে বলুন। হ্যাঁ না না, জোরে বলুন। তাহলে কৃষ্ণ কোন মন্ত্রে দীক্ষা নিয়েছিল? কৃষ্ণ কিন্তু দীক্ষা নিয়েছে। কৃষ্ণের গুরুর নাম কি ছিল? উপমন্যা মুনি। ঘেটে নেবেন, দেখে নেবেন। আমি যেখান থেকে বলছি, রাধাতন্ত্র সার, রাধাতন্ত্র সারে পরিষ্কার করে বলছে যে কৃষ্ণ মন্ত্রে তো আমরা সবাই মন্ত্র নিই, কিন্তু কৃষ্ণ কোন মন্ত্রে নিয়েছিল? কৃষ্ণ মন্ত্র নিয়েছিল শিব মন্ত্রে, কৃষ্ণ দীক্ষা দিয়েছিল। শিবতন্ত্রে বলছে বাবা শিব নাকি আবার নিজে কৃষ্ণকে দীক্ষা দিয়েছিল, এটাও আবার দেখাচ্ছে। আমাদের নানা মুনির নানা মত, এই জন্য আমাদের ধর্মকে নিয়ে তর্ক নয়, বিতর্ক নয়, আমাদের ধর্মকে নিয়ে সমঝোতায় আসতে হবে। যেখানে বিতর্ক আছে সেখানে যাওয়ার দরকার নেই, যেখানে তর্ক আছে সেখানে যাওয়ার দরকার নেই। আমাদের হিন্দু সনাতন ধর্ম যেন গড়ে উঠে, আমরা যেন গর্ব করে বলতে পারি আমরা হিন্দু, এই ভাবটা যেন প্রত্যেকে থাকতে পারে। কেন? আমেরিকায় গিয়ে স্বামী বিবেকানন্দ প্রথম গিয়ে বলেছিলেন, আমি হিন্দু। ভবিষ্যতে যেন বলতে পারেন। কি ভাবছেন আপনারা? অনেকগুলো মানুষ একসঙ্গে কীর্তন শুনতে বলে এসছেন বলে হিন্দু সনাতন ধর্ম গঠিত হয়ে গেছে? না, ইটের উপরে ইট সাজালে, ইটের উপরে ইট সাজালে পাঁজা তৈরি হয়, কিন্তু ইট আর ইটের ফাঁকে মশলা দেবেন তবে দেওয়াল তৈরি হয়, তার আগে হয়। সেরকম আপনারা কীর্তন শুনতে এসছেন, একজন একজনকে প্রেমের বাঁধনে নিতাই গৌর হরি বল রাধে রাধে বলতে পারবেন, তবে কিন্তু প্রেমের মশলা না দিয়া ছাড়া হিন্দুত্ব কোনোদিন গঠন হবে না, হিন্দু সনাতন ধর্ম করবে না। নিতাই গৌর হরি। সব ধর্মকে সমান দিন, সম্প্রীতি বজায় রাখুন, কিন্তু নিজের ধর্মকে কেউ ছোট করবেন না, আর নিজের ধর্মের মানুষকে কেউ অপমান করবেন না। সবচাইতে লজ্জার ব্যাপার, আমাদের সাধুগুরু বৈষ্ণব রাস্তা দিয়ে পেরিয়ে গেলে আমরা ঠাট্টা করি। তার মানে কি? আমাদের সাধুগুরু বৈষ্ণব রাস্তা দিয়ে পেরিয়ে গেলে আপনি যে ঠাট্টা করেন, তাহলে আপনার পায়ের তলা থেকে মাটিটা আপনি সরিয়ে দিচ্ছেন, এটা আপনি ভাবতে পারছেন না। অন্য ধর্মের মানুষ সুযোগ পেয়ে যাবে, ওরা তো নিজেই নিজের ধর্মকে মানে না, আবার
এই জন্য বারবার বলবো, এমন সুযোগ করে দেবেন না যেন আমাদের ধর্মকে নিয়ে কেউ নিন্দা করে বেড়ায়, আমাদের ধর্মকে নিয়ে ছোট করে বেড়ায়। এটা কিন্তু আপনারা চাইবেন না। আমাদের ধর্মকে, আপনি সব ধর্মকে সমান দিন, ভালোবাসা দিন, কাউকে ছোট নয় কাউকে বড় নয়, কিন্তু মাথায় রাখবেন নিজের ধর্মকে কেউ যেন নিন্দে না করতে পারে, নিজের ধর্মের নিন্দা কথা কেউ শুনতে না পারে, এবং নিজের ধর্মীয় ব্যক্তিকে আপনারা সবাই সম্মান দিয়ে দেবেন। তাই মহাপ্রভু নিতাই চাঁদকে দেখে প্রত্যেকটা জীবের দ্বারে হরিনাম দিচ্ছেন। মায়েরা, এর আগে একটা কথা বলে রাখি, নরেন মানে বিবেকানন্দ রামকৃষ্ণদেবকে জিজ্ঞেস করেছিল, ঠাকুর মন্ত্র যদি নিতে হয় গুরুর কাছে কেন নেব? কারণ গুরুর কাছে মন্ত্র নিতে গেলে তো টাকা পয়সা লাগবে না, কি বলছেন? ও মায়েরা, গুরুর কাছে মন্ত্র নিতে গেলে টাকা পয়সা লাগবে না? তার টাকা পয়সা দেবার কি দরকার আছে? বস্ত্র দেবার কি দরকার আছে? তুমি আমার একটা বই বলে দাও যেখানে মন্ত্রটা লেখা আছে, সেই বইটা পড়ে আমি মন্ত্র বলে দেবো, আমার হয়ে যাবে। রামকৃষ্ণদেব বললো, হ্যাঁ রে, বই পড়ে মন্ত্র বললে তোর হবে, আবার দেখ গুরুর কাছে মন্ত্র নিলে হবে, তবে দুটোতে তফাৎ আছে। বলে কিরকম? বই পড়ে মন্ত্র নেওয়া আর গুরুর কাছ থেকে মন্ত্র নেওয়া, এর মধ্যে তফাৎ। বলে কিরকম? দুজনে কালীঘাটে বসে আছে দক্ষিণেশ্বরে, একবার ঠিক গঙ্গার পাড়ে, হঠাৎ দেখতে পাচ্ছে, হরে কৃষ্ণ, হঠাৎ দেখতে পাচ্ছে একটা ডিঙ্গি নৌকা আসছে। নরেনকে জিজ্ঞেস করছে, হ্যাঁ রে ওটা কি? বলে ডিঙ্গি নৌকা। ও আচ্ছা, ওর পেছনে কি আছে? বলে স্টিমার। ডিঙ্গি নৌকাটা এখান থেকে চন্দননগর যেতে কত সময় লাগবে? নয়ন বলছে 4 ঘন্টা লাগবে। আচ্ছা, স্টিমারটা কত সময় লাগবে? স্টিমারটার 1 ঘন্টা সময় লাগবে। বলছে ডিঙ্গি নৌকাটাকে যদি স্টিমারের সঙ্গে বেঁধে দেওয়া হয়, স্টিমারের সঙ্গে বেঁধে দিলে ডিঙ্গি নৌকার সময় কত লাগবে? বলছে ডিঙ্গি নৌকার সময় লাগবে মাত্র 1 ঘন্টা। কেন? স্টিমারের যত সময় লাগবে ডিঙ্গি নৌকার তত সময় লাগবে। গুরু হচ্ছে স্টিমারের মতো, আমাদের দেওয়া হচ্ছে ডিঙ্গি নৌকার মতো। গুরুরূপী স্টিমারের সঙ্গে আমাদের ডিঙ্গিরূপী দেহটা যদি বেঁধে দেওয়া হয়, নিতাই গৌর হরি বল বলে আমরা তাড়াতাড়ি। এই যে নিতাই চাঁদ যাকে দেখছে তাকে বলছে, ও পথিক ভাবছিস কি? একবার হরি বল বল। পথিক রে ও তোরে ভাবে না কিসের আছে, হরি বলে বলে বাহু তুলে আই নেচে নেচে। পথিক রে ও তোরে ভাবে না কিসের আছে, হরি বলে বলে বাহু তুলে আই নেচে নেচে। ভাবছিস কি গালে হাত? আচ্ছা, আপনাদের এখানে একজন কিন্তু গালে হাত দিয়ে বসে আছে, আমি তার দিকে তাকাবো না। আমি একটা কথা বলবো, কৃষ্ণের ছবি আপনারা দেখেছেন, তা কৃষ্ণ কোথাও গালে হাত দিয়ে বসে আছে? যেটা বলুন হ্যাঁ না না। এত ছবি আপনারা দেখছেন কৃষ্ণের, কোথাও গালে হাত আছে? তাহলে যিনি জগৎ সংসার চালায় তার গালে হাত নাই, আপনার গালে হাত কেন? ভাবছো বসে চলবে কিসে? তুমি ভাববার কি? যিনি ভাববার তিনি ভাবছেন, তুমি বসে বসে থাকো, ভাবো তাকে। পথিক রে ও তোর ভাবে না কিসের আছে, হরি বলে বলে বাহু তুলে আই নেচে। উলো ধরি। পথিক রে ও তোর ভাবি না কিসের যাচ্ছে, হরি বলে বলে বাহু তুলে আই নেচে নেচে। নিতাই চাঁদকে বললো, জোর করে হরিনাম দিয়ে তোমার বুকে, তোমার বুকে। নিতাই চাঁদ বলছে, হ্যাঁ রে, একটা ছেলে যদি তার বাবার বুকে লাথি মারে, বাবা কি ঘুরিয়ে ছেলেকে মারতে পারে? শেষ পুত্র মারে লাথি, দোষ কি রে হয় পিতার কাছে। শিশু পুত্র মারলে লাথি, দোষ কি রে হয় পিতার কাছে। শেষ পুত্র মারিলে লাথি, দোষ কি রে হয় পিতার কাছে। শিশু পুত্রে মারিলে নাকি, দুঃখে হয় পিতার কাছে। পথিক রে ও তোর ভাবে না কিসের আছে, হরি বলে বলে বাহু তুলে আই নিতাই গৌর হরি বল। পথিক রে ও তোর ভাবে না কিসের আছে, হরি বলে বলে বাহু তুলে আই নেচে নেচে। তোরাই হরিনাম নিবি কে রে ভাই, দয়াল নিতাই চাচিয়া বেড়াই। আই 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 আয়ে হরে না নেবে কে রে ভয়, দুজনে তুই যাচ্ছি যাবে না। আই হরিনাম নিবি কে রে ভাই, দয়াল নিতাই চাচিয়া বেড়াই। আই আই তোলাই হরি নাম নেবি কে রে ভাই, আমার দয়াল নিতাই যাচ্ছে যাবে না। ও যে দিতেছে নিতাই যাচিয়া যাচিয়া, দিতেছে নিতাই যাচিয়া যাচিয়া, দিতেছে নিতাই যাচিয়া ও যাচিয়া। দেখো দিতেছি নিতাই যাচিয়া যাচিয়া, লোকের প্রেমে লুটি করিয়া দিতেছে নিতাই যাচিয়া যাচিয়া। দেখি গুরুকে প্রেমে লুট করিয়া, ও যে
নিতাই দয়াল নিতাই যাচিয়া বেড়াই ওই আমার দয়াল নিতাই যাচিয়া বেড়াই। সবাই মিলে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি।